আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এনসিপি নেতাকে জুতা পেটার ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকে জুতা পেটার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে আলী আজম সাব্বিরকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয়ক টিমের সমন্বয়কারী। জানা গেছে তিনি মহিলাদের সঙ্গে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণ করছে একজন প্রশিক্ষণার্থী নারীকে তিনি মোবাইল ফোনে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছিলেন বিধায় ওই নারীরাই তাকে জুতার মালা গলায় দিয়ে এবং জুতা পেটা করেছে। এরপর জানাবো জিয়াউর রহমানের রাজনীতি হোক আমাদের শপথ, বললেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো রাজনীতি, মানুষকে সহযোগিতা করা রাজনীতি বলে মন্তব্য করেছেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জিয়া উদ্যানে নেতাকর্মীদের নিয়ে তিনি এসব কথা জানিয়েছেন। এদিকে চলমান সংস্কার কার্যক্রম জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতা, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন যে বর্তমান যে চলমান রাজনৈতিক পরিবর্তন দেখতে পাচ্ছেন এগুলো জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তক ব্যবস্থার প্রতিফলন। তিনি বাংলাদেশ সম্পর্কে যেভাবে ভেবেছেন, বাংলাদেশ সম্পর্কে তিনি যে ধরনের কার্যক্রম চালিয়েছেন এবং বাংলাদেশকে তিনি যেখানে নিয়ে যেতে চেয়েছেন তারই ধারাবাহিকতায় তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জানাবো আওয়ামী লীগ আগামী নির্বাচনেই অংশগ্রহণ করবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন যে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে। তিনি আরও জানান, এজন্য আমরা সবাই ঠিক করেছি আমরা আওয়ামী লীগের হয়ে কাজ করব। তিনি আরও জানান, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে ভুলেনি, বরং শেখ হাসিনার জন্য সবাই অপেক্ষা করছে বলে জানান তিনি। এজন্য আগামী দিনগুলোতে ভালো কিছু করার জন্য শেখ হাসিনার মতো একজন রাষ্ট্রনায়ক প্রয়োজন। এবং সর্বশেষ জানাবো ভারতে বিষাক্ত মদ পান করে 14 জনের মৃত্যু। ভারতের হিন্দুত্ববাদীরা এবার তাদের উচিত শিক্ষা হয়েছে। ভারতের হিন্দুত্ববাদীদের পশ্চিমবঙ্গে বিষাক্ত মদ খেয়ে 14 জন হিন্দুত্ববাদী নিহত হয়েছে। এই ঘটনায় মুসলিম হিসেবে আমাদের অবশ্যই মনের মধ্যে কিছু ভালো লাগা কাজ করছে, কারণ এই হিন্দুত্ববাদীরা ভারত থেকে মুসলিমদের কুরবানি দিতে দেয়নি। সেজন্য এবার তাদের এমন মৃত্যুর ঘটনায় বরং মুসলিম হিসেবে আমাদের মন না কেঁদে বরং তাদের জন্য আরো ভালো লাগছে, কারণ তারা যে কাজটি করেছে সেটি কি হিসেবে আপনি বিবেচিত করবেন বন্ধুরা, সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এনসিপি নেতাকে জুতা পেটার ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকে জুতা পেটার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আজ রাতে এনসিপি বগুড়া জেলা শাখা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে আলী আজম সাব্বিরকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির শিবগঞ্জ উপজেলার সমন্বয়ক টিমের সমন্বয়
সমন্বয়কারী সদস্য। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, সেখানে দেখা যায় এক নারী এনসিপির নেতা আলী আজম সাব্বিরকে উপযোজ্যপুরী জুতা পেটা করছে। জানা গেছে আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। সেখানে প্রশিক্ষণ নিতে আসা কয়েকজন নারীকে তিনি মোবাইল ফোনে অশালীন ভাষায় বিভিন্ন কুপ্রস্তাব দিচ্ছিলেন বলে জানা গেছে এবং তিনি এই নারীদেরকে নানাভাবে শারীরিক হেনস্থা করার চেষ্টা করছিলেন এমন তথ্য শোনা গেছে। অবশেষে উক্ত নারীরা তাকে জুতা পেটা করতে থাকে। জুতা পেটার এক পর্যায়ে তার গলায় জুতার মালা পরিয়ে তারপর তাকে হাঁটানো হয়, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং উক্ত ভিডিও থেকে বিষয়গুলো স্পষ্ট হওয়া গেছে যে তিনি মূলত আসলে এই ঘটনার সঙ্গে জড়িত এবং এই ধরনের কার্যক্রম করার কারণে মূলত তার উপরে বড় ধরনের খড়গ নেমে আসে এবং এই ঘটনাগুলো আসলে সেখানে ঘটেছে। উক্ত বিষয়গুলো নিয়ে সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং সবকিছু তারা সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত এগিয়ে যাচ্ছিল এবং অবশেষে বিষয়গুলো দেখভাল করছিল তারা। জিয়াউর রহমানের রাজনীতি হোক আমাদের শপথ, বললেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে থাকা রাজনীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন রাজনীতি করেছেন যে রাজনীতির মাধ্যমে সারা দেশের প্রতিটি মানুষ উপকৃত হয়েছে বলে দাবি করেছেন তিনি আরও জানান, এজন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন একনিষ্ঠ কর্মী হয়ে মাঠে থাকব এবং আমরা জিয়াউর রহমানের আদর্শতে উজ্জীবিত হয়ে তারপর আমাদের এই কার্যক্রমগুলো চালাবো বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, সবাইকে বলবো আপনারা যার যা জায়গা থেকে জিয়াউর রহমানের মতো দেশপ্রেম উদ্বুদ্ধ করুন এবং খাল কেটে আপনারা দেশের কৃষকদের পাশে দাঁড়ান। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। আমরা মূল বিষয়গুলোকে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে পুরো প্রক্রিয়াটি দেখভাল করছি। আগামীতে আমরা এই বিষয়গুলোকে নিয়ে বড় ধরনের কার্যক্রম আমরা করার চেষ্টা করছি এবং আমরা আগামীতে সুন্দরভাবে পুরো পৃথিবীটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। ভবিষ্যতে এমন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে কোনো ধরনের রাহাজানি সন্ত্রাসী কার্যক্রম বা কোনো ধরনের সমস্যা থাকবে না। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা মনে করি যে কোনো ধরনের কার্যক্রম চালানোর জন্য আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার চেষ্টা করছি এবং আগামীতে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে চাই। চলমান সংস্কার কার্যক্রম যার রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতা বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন। আজ রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি নেতাকর্মীদের এসব কথা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে বর্তমান সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে উদ্বুদ্ধ করে তারপর আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা আগামীতে সুন্দর করে সবকিছু গড়ে তুলতে চাই। ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করছি। এটি জিয়াউর রহমানের অনেক দিনের আশা ছিল। তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে তিনি একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তিনি কাজ করেছেন। এটি আমরা পুরোদমে করতে চাই। ভবিষ্যতে আমরা যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে আমরা জিয়াউর রহমানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আমরা মূলত ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে পুরো বিশ্ববাসীকে বলতে চাই আমরা ভবিষ্যতে এমন একটি সুন্দর ও সমৃদ্ধির একটি এমন কার্যক্রম চালাতে চাই যেগুলো দেখে আসলে পৃথিবীবাসী দেখতে পারবে যে জিয়াউর রহমান কতটা উদার ছিলেন এবং তিনি বাংলাদেশটাকে কিভাবে গড়ে তুলেছে সেটি দেখাতে চাই আমরা বলে মন্তব্য করেছেন এবং গড়ে তোলার মধ্য দিয়ে আরও বড় ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আলহামদুলিল্লাহ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এমন কথাই জানিয়েছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ শেষ হয়ে যাওয়ার দল নয়, আওয়ামী লীগ হচ্ছে এমন একটি
এমন ধরনের কার্যক্রম তারা আসলে এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে যেগুলো পুরো মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ বদলে দিয়েছে। বর্তমানে আওয়ামী লীগ সরকার বাংলাদেশটাকে আগের অবস্থান থেকে দেখছে না, তারা পুরোদমে দেশে ফেরার বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে যাচ্ছে এবং তারা আগামীতে সুন্দর ও একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা আসলে আবারও ফেরত আসতে চাইছে। তাই এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। যদি এই ধরনের কার্যক্রম আসলে চলমান না থাকে তাহলে সেটি ভবিষ্যতে আরও বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি করতে পারে বলে বিষয়গুলো সামনে এসেছে। এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। পুরো নতুন করে আবারও ভয়াবহ একটি সংঘাতময় পরিস্থিতি এবং আবারও সমস্যার যে সৃষ্টি হতে চায় সেগুলো পুরোদমে শেষ করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। আওয়ামী লীগ চায় আগামীতে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।